আমরা 200 বছর আগে দুনিয়া থেকেও ছিলাম? সবাই বলেন নাই। যারা বলেন নাই তারা কি ছিলেন? 200 বছর আগে কেউ ছিলাম না। আচ্ছা দেখেন তো দ্বিতীয়টা হ্যাঁ জবাব দিতে পারেন কি না? 200 বছর সবাই থাকবো, এটাও না হয়ে গেল। 3 নম্বরটা দেখেন, যেদিন এসেছিলাম মায়ের পেট থেকে কোটি কোটি টাকার সম্পদ নিয়ে এসেছিলাম, এটাও না। 4 নম্বরটা দেখেন, যেদিন কবরে যাব সব সম্পত্তি কবরে নিয়ে যাব। তার মানে দুনিয়া কি আয়ে মুসাফির, मंजिल तेरी कब्र है, आए कर रहा जो तो 2 दिन का सफर है। सुभान अल्लाह। कवि बोलছেন, হে মানুষ তুমি যতই দৌড়াদৌড়ি করো, যতই আয় রোজগার করো, 2 দিন সফর শেষে তোমাকে কবরে যেতেই হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবরের মাটি সবে চোর ঘাটি, কি বলেন ঠিক কিনা? কবরের মাটি সবে চোর ঘাটি, কেমনে থাকবে তুমি তাহার ভিতরে, যাইতে হবে পরপারে, যাইতে হবে পরপারে, কঠিন কবরে যাইতে হবে পরপারে। যেতে হবে কি হবে না? হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি যে প্রশ্নটি করেছিলাম, তার মানে দুনিয়াতে আসার সময় কিছু নিয়েও আসি নাই, যাওয়ার সময় কিছু নিয়েও যাব না। যেদিন এসেছিলাম সেদিন খালি হাতে এসেছিলাম, আবার যেদিন চলে যাব সেদিন সব রেখেই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, মা ও বোনেরা আমার, আপনাদের সামনে একজন বাদশাহী আলেকজান্ডারের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। কোনো হাজিরের কথা নাই, কোনো হাদিস সাহেবের কথা বলছি না, কোনো হাদিস থেকেও বলছি না, কোরআন থেকেও বলছি না। একজন বাদশাহ আলেকজান্ডারের উদাহরণ দিয়ে আমি আলোচনার দিকে চলে যাব। আমার ভাইয়েরা, আলেকজান্ডার যখন মারা যাচ্ছিলেন তখন তার প্রজাদের কাছে কয়েকটা অভিপ্রায়, কয়েকটা মনের অভিলাষ তিনি ব্যয় করেছিলেন। 1 নম্বর তার অভিলাষ ছিল, হে আমার প্রজারা, আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে আমার লাশের কফিন নিয়ে যাবে কারা? আমার লাশের কফিন নেবে তারা, যারা হলো ডাক্তার। এটা আমার 1 নম্বর মনের পরশাদ। 2 নম্বর, যখন আমাকে গোরস্থানে নিয়ে যাওয়া হবে তখন আমাকে যেই রাস্তা দিয়ে নিয়ে যাবে ওই রাস্তার 2 পাশ দিয়ে আমার স্বর্ণরৌপ্য তোমরা ছিটিয়ে ছিটিয়ে দিয়ে রাখবে। 3 নম্বর অভিলাষ হলো, হে আমার প্রজারা, আমার যে 2 হাতখানা দেখতেছ, কফিনের বাহির দিয়ে ওই খাটলির 2 পাশ দিয়ে আমার 2খানা হাত তোমরা বিছায়া দিবা। এই 3টি কাজ করে আমাকে গোরস্থানে নিয়ে যাবে। মনে রাখবেন কয়টি অভিলাষ বর্ণনা করলো? 3টি। 1 নম্বর বলল, যখন আমার কফিনটা, আমার লাশটা গোরস্থানে নিয়ে যাবে তখন আমার কফিনটা, আমার খাটলি ধরবে হলো ডাক্তাররা। 2 নম্বরে বললেন, আমার লাশ যে রাস্তা দিয়ে নিয়ে যাবে ওই রাস্তার 2 পাশ দিয়ে আমার যত উপার্জন সব ছিটিয়ে দিবে। 3 নম্বর অভিলাষ হলো, আমার 2 হাতখানা ওই আমার কফিনের খাটলির 2 পাশ দিয়ে দিয়ে রাখবে বিছায়া। প্রজারা জিজ্ঞাসা করল, রাজা আলেকজান্ডার, এই অভিলাষগুলো কেন আপনার? তখন আলেকজান্ডার বলল, মানুষ বুঝতে পারবে, ডাক্তাররা মানুষকে দুনিয়াতে বাঁচায়া রাখতে পারে না, ডাক্তাররা দেহের চিকিৎসা করে, ডাক্তাররা কোনোদিন আত্মার চিকিৎসা করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো, এই দুনিয়াতে আমার এত সম্পদ ছিল, কোনো ডাক্তার, কোনো কবিরাজ অর্থ সম্পদ
সম্পদ আমাকে বাঁচায় রাখতে পারে নাই। আমি এত সম্পদের মালিক, এত সম্পদের মালিক হওয়া সত্ত্বেও আমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হলো। এই শিক্ষা আমার প্রজারা নেবে, আমার জনগণ নেবে। 2 নম্বরে আমি বলেছি সব সম্পত্তি আমার রাস্তার 2 পাশে ছড়িয়ে ছিটিয়ে রাখবে। এর কারণ হলো আমি আলেকজান্ডার দুনিয়াতে অনেক সম্পদ অর্জন করেছি, যখন আমি কবরে যাচ্ছি কিছুই নিয়ে যেতে পারলাম না। 3 নম্বর হলো আমার হাত 2খানা কফিনের 2 পাশে বিছায়া দিয়ে রাখবে। এর উদ্দেশ্য হলো এই 2 হাতে আমি কতই না অর্থ উপার্জন করেছি, এই 2 হাতে কত টাকাই না আমি উপার্জন করেছি। খালি হাতে এসেছিলাম, আজকে আবার আমি আলেকজান্ডার খালি হাতে দুনিয়া থেকে বিদায় নিলাম। প্রিয় ভাইয়েরা আমার, মা ও বোনেরা, কি বুঝলেন? এই দুনিয়া 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 করতে করতে আজকে আমাদের জীবন শেষ, যৌবন শেষ, সব শেষ করে দিচ্ছি। উদ্দেশ্য খালি দুনিয়া আর দুনিয়া। বলেন নাউজুবিল্লাহ। এই দুনিয়ার মহে পড়ে কতক মুসলমান নামাজ রোজার সব ছাড়িয়া শোনে টিভির গান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান? এরকম মুসলমান আছে নাকি নাই? নামাজ কালাম নাই, সারাদিন টিভি, ক্যাসেট, মোবাইল ইত্যাদি এগুলো দিকে সময় ব্যয় করে নাকি করে না? করে। একটু গরম পানি দাও। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আসুন আমি আপনাদেরকে শুরুতেই আপনাদেরকে জান্নাতের একটা রাস্তা দেখাতে চাই। যেতে রাজি আছেন? আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? কে কে চাই? 2 হাত উপর দিকে তুলি। লিল্লাহে তাকবীর। আত্মাবান, মাশাআল্লাহ। তাহলে জান্নাতে যেতে গেলে কিছু কাজের আমলের দরকার আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে সরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াসারিউ, তোমরা প্রতিযোগিতায় নেমে যাও, দৌড় প্রতিযোগিতায় নেমে যাও, একে অপরের সাথে প্রতিযোগিতায় নেমে যাও। কিসের প্রতিযোগিতায় নেমে যাও? কার প্রতিযোগিতায় নেমে যাওয়ার জন্য আল্লাহ বললেন? কোন প্রতিযোগিতার কথা আল্লাহ এখানে উল্লেখ করলেন? আল্লাহ পরের শব্দে বলছেন, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এমন ক্ষমার দিকে তাকাও, কারণ আমরা জানি ক্ষমা করার মালিক একজন, তিনি কে? সবাই বলেন না, ক্ষমা করার মালিক কে? আল্লাহ ছাড়া কেউ ক্ষমা করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই ক্ষমার দিকে তোমরা দৌড়াও। সাথে সাথে আল্লাহ আরেকটি কথা বললেন, ওয়া জান্নাতিন, এমন জান্নাতের দিকে দৌড়াও যেই জান্নাতের পরিধি গোটা আকাশ এবং গোটা জমিন। বলেন সুবহানাল্লাহ। গোটা আকাশ গোটা জমিনের যত পরিধি, এত বড় আকাশ, এত বড় জমিন, এত বিশাল একটা জান্নাতের কথা আল্লাহ বললেন, ওই দিকে দৌড়াও। ওই জান্নাতটা কার জন্য প্রস্তুত করেছেন আল্লাহ সেটাও বললেন, উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য আমি আল্লাহ এত বিশাল জান্নাত প্রস্তুত করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। এখন বলেন, মুত্তাকি হওয়ার দরকার আছে নাকি নাই? মুত্তাকি ছাড়া জান্নাতে যাওয়া যাবে? এখন মুত্তাকি কারা এই সম্পর্কে আল্লাহ পরের আয়াতে বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা
সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় যারা দান করে এরা হলো মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি বললেন? যারা সচ্ছল এবং অসচ্ছল, সুখে দুঃখে যারা খরচ করে এরা হচ্ছে মুত্তাকি। সবাই বলেন এরা কি? মুত্তাকি। যারা সুখে দুঃখে কি করে? দান করে। তার মানে হলো আপনার ক্ষমতা এখন যতদূর আছে, একটু পানি মিশান তো, আপনার ক্ষমতা এখন যতটুকু আছে তার সাথে সেই ক্ষমতাটুকুকেই ব্যবহার করে আপনার 500 টাকার যদি সাধ্য থাকে আপনি 500 টাকায় দান করা, এটাই হচ্ছে একজন মুত্তাকি। কথা বুঝলেন আমার? আবার আপনার ক্ষমতা আছে এখানে 5,000 50,000 টাকা দান করার, কিন্তু দিলেন আপনি 100 টাকা 1,000 টাকা, এটাকে দানবীর বা এটাকে মুত্তাকি বলা যায় না। আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররা, যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে ওরা হলো মুত্তাকি। ওরা কি? মুত্তাকি। আর ওই মুত্তাকিদের জন্যই আল্লাহ বলেছেন আমি আকাশ এবং জমিনের মতো এত বিশাল বড় একটা জান্নাত প্রস্তুত করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, দান কেন করবেন? দান কেন করতে হবে? প্রসিদ্ধ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মা মিন ইয়াউমিন ইসবিহুল ইবাদ, এমন কোনো দিন নাই যেই দিন কোনো বান্দা সকাল করে না, যখনই সকাল হয় ইল্লা ফিহি মালাকান ইয়ানজিলান, ওই ব্যক্তির সাথে ওই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে 2 জন ফেরেশতা নিয়োজিত হয়ে যায়। সকাল করলো, আপনি সকাল করলেন, আমি সকাল করলাম, সকাল হওয়ার সাথে সাথে ওই ব্যক্তির সাথে কয়জন ফেরেশতা আসে? 2 জন। 2 জন ফেরেশতা নাজিল হয়। নাজিল হয়ে 2 জন ফেরেশতা কেন নাজিল করলেন আল্লাহ? একজন বলেন আল্লাহুম্মা আ'তি মুনফিকান খলাফা, ওয়া ইয়াকুলুল আখারু আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফা। সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা, ফেরেশতারা দোয়া করলে দোয়া কবুল হয় কি হয় না? আপনি আমি দোয়া করলে দোয়া বিফলে যাওয়ার সুযোগ আছে, কি বলেন ঠিক কি না? কিন্তু ফেরেশতা দোয়া করতেছে, ভাইবেন কথাটা। ফেরেশতা কি করতেছেন? দোয়া করছেন আল্লাহুম্মা আ'তি মুনফিকান খলাফা, ও আল্লাহ যারা তোমার রাস্তায় ব্যয় করলো, যা ব্যয় করলো, যতটুকু খরচ করলো আল্লাহ ওর পেছনে তুমি আরো অতখানি দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। আমরা মনে করি দান করলে কমে, মনে করে কি অনেকে দান করলে কমে, দান করলে কমে না। আল্লাহর কাছে ফেরেশতা দোয়া করে আল্লাহ যেটুকু দান করলো আরো ওইটুকু সম্পদ তার সম্পদে দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়াকুলুল আখার, আর একজন ফেরেশতা যিনি আসেন তিনি দোয়া করেন, বদদোয়া করেন আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফা, হে আল্লাহ যে দান করলো না ওর অতখানি সম্পদ ধ্বংস করে দাও। বলেন নাউজুবিল্লাহ। তাহলে ফেরেশতার দোয়া চান নাকি বদদোয়া চান? সবাই বলেন নাই দোয়া নাকি বদদোয়া? দোয়া। দোয়া যদি চাই তাহলে খরচ করার দরকার আছে নাকি নাই? দান করতে হবে। এটা গেল একটা কথা। আরেকটি কথা হলো, উদাহরণস্বরূপ আপনার হাতে 2 হাতে 2টা ব্যাগ, 2 হাতে 2টা ব্যাগ। এখন আপনাকে যদি তৃতীয় একটা ব্যাগ কেউ দিতে চায় তখন কি করতে হবে বলেন তো? একটা ব্যাগ আপনাকে রাখতে হবে। কথা বলেন ঠিক কি না? একটা ব্যাগ আপনাকে ছেড়ে দিতে হবে, এরপরে আপনি তৃতীয় ব্যাগটা ধরতে পারবেন। এই জন্য বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসিতে এসেছে, তিনি বলেছেন ক্বালাল্লাহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, আনফিক, তুমি খরচ করো, উনফিক আলাইকা, আমি আল্লাহ তোমার উপরে খরচ করব। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বললেন হে আদম সন্তান তুমি খরচ করো, আমি আল্লাহ তোমার উপরে
খরচ করব, তোমার জন্য আমি আল্লাহ ব্যয় করব। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই যে সম্পদের মালিক যুক্তরাষ্ট্রে একটা আগুন লাগছে, আপনারা কি সংবাদ দেখেছেন? দেখেন নাই? যুক্তরাষ্ট্রের একটা আগুন লেগেছে, কত কোটি কোটি বিলিয়ন সম্পদ ধূলিসাৎ হয়ে গিয়েছে। গজব, আল্লাহর আযাব যখন আপনাকে ধরবে তখন কোনো সম্পদ আমাকে রেহাই করতে বা রক্ষা দিতে পারবে না। অতএব দানের খাতা যদি আমাদের শূন্য থাকে তাহলে মনে রাখবেন এটা একটা গজবের কাজে আমরা আছি। কিসের কাজে আছি? আল্লাহর গজবের কাজে আছি। কোনো সম্পদ, কোনো অর্থ, কোনো টাকা, কোনো ক্ষমতা এগুলো আমাদেরকে স্থায়ী করতে পারে না। আমার